হাই বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে সঠিক নিয়মে কীভাবে কোলাবোরেশন করে এবং কোলাবোরেশন করে কীভাবে ভিডিওগুলো ভাইরাল করা হয়। ঠিক আছে, সব কিছু বিষয়ে আজকে থাকছে এই ভিডিওটিতে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আপনাদের সব কিছু প্রসেসগুলো বুঝিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে আপনারা কোলাবোরেশন করবেন। তার আগে আমি আপনাদের কিছু কথা বলে নিই, সেগুলো হচ্ছে যে কোলাবোরেশন করাটা কতটা ক্ষতিদায়ক এবং কতটা লাভজনক সেই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করা যাক। ঠিক আছে, তো কোলাবোরেশন করতে হলে আপনাকে এমন আইডিগুলোতে করতে হবে যে আইডিগুলো একদম ক্লিয়ার আছে, মনিটাইজেশন রেস্ট্রিক্ট নেই এবং সব কিছু ঠিকঠাক আছে এবং আপের দিকে আছে, ভাইরালের দিকে আছে। তাহলে আপনি খুব সহজে আপনার আইডিটা উঠিয়ে নিতে পারবেন। এবার বলি ক্ষতিদায়ক কথা, যদি আপনি আপনার নিজের আইডিতে আপনি কোলাবোরেশন করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়ে যাবে। কিংবা আপনি এমন কোনো আইডিতে মনিটাইজেশন বাতিল হয়ে আছে, এরকম আইডিতে যদি আপনি কোলাবোরেশন করে থাকেন, ঠিক আছে, কিংবা করেন, তাহলে কিন্তু দেখবেন যে তার আইডিতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনার আইডিতে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সঠিক নিয়মে আপনি কোলাবোরেশন করবেন কীভাবে? সঠিক নিয়মে কোলাবোরেশন করতে হলে আপনাকে আপনার বন্ধুবান্ধব, যে সকল বন্ধুবান্ধবের আইডিগুলো ভাইরাল আছে তাদের আইডিগুলোতে, এবং আপনাকে দেখতে হবে যে তাদের আইডিগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, কিংবা আপনি নিজের আইডিতে যদি আপনি নিজে আপনার এক ফোনে দেখা যাচ্ছে 2-3টা আইডি খোলা আছে, আপনার এই পেজের কোলাবোরেশন আপনার ওই আইডিতে করতেছেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট চলে যাবে। অবশ্যই আপনি সঠিক একটা ভালো একটা প্রোফাইল কিংবা একটা পেজ খুঁজবেন বন্ধুবান্ধবের, তাদের সাথে কিন্তু আপনি কোলাবোরেশন করবেন। ঠিক আছে, তো চলেন এবার আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে আপনি সঠিক নিয়মে কীভাবে আপনি কোলাবোরেশন করবেন এবং কীভাবে আপনি সেটিংগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তো স্ক্রিনের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি। লেটস গো স্ক্রিন, চলেন যাওয়া যাক স্ক্রিনে। লেটস গো স্ক্রিন। সঠিক নিয়মে কোলাবোরেশন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। ঠিক আছে, ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা একটা প্রথমে ভিডিও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো স্যাম্পল এখান থেকে আমি আপনাদের বোঝানোর জন্য একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ভিডিওটা সিলেক্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখবেন যেখানে কোলাবোরেশন নামে একটি অপশন আছে। ঠিক আছে, ইনভাইট কোলাবোরেশন। তো এই ইনভাইট কোলাবোরেশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যে আইডি থেকে আপনারা যে আইডিটিকে কোলাবোরেশন করবেন সেই আইডিটির লিঙ্কটা এখানে কপি করে দিবেন। ঠিক আছে, আপনারা বোঝানোর জন্য আমি আমার আইডিটা এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, তো এভাবে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। তো এভাবে আমি লিঙ্কটা কপি করে নিলাম। ঠিক আছে, এভাবে লিঙ্কটা কপি করার পরে আমরা এখন যা করব, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে লিঙ্কটা এখন পেস্ট করে দেবো। লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের আইডিটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমাদের আইডিটা শো করতে আছে। হ্যাঁ, তো এভাবে আপনারা কিন্তু আইডিটাকে লিঙ্কটা কপি করে আপনারা কিন্তু আইডিটা শো করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমার আস্তে আস্তে না নেট প্রবলেম, তখন আপনারা এখানে আপনারা আইডিটা সিলেক্ট করে ওকে করে দিবেন, সেভ করে দিবেন। সেভ হয়ে গেলে আপনারা ভিডিওটি পোস্ট করে দিবেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আপনাদের যদি আর কেউ কোলাবোরেশনের জন্য রিকোয়েস্ট করে থাকে, তো কীভাবে আপনারা বুঝবেন যে আপনাকে কেউ কোলাবোরেশন করেছে, রিকোয়েস্ট করেছে? ঠিক আছে, সেটা কীভাবে দেখবেন? হ্যাঁ, সেটা দেখার জন্য আপনারা সেই ড্যাশবোর্ডে চলে যাবেন। সেই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনারা আর একটু নিচে চলে আসবেন। ঠিক আছে, তো নিচে আসার পরে আপনারা এখানে দেখবেন যে কোলাবোরেশন নামে একটি আপডেট আছে, এই যে লোগোটা। ঠিক আছে, এই কোলাবোরেশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে রিসিভ কোলাবোরেশন, তারপরে এখানে সেন্ড কোলাবোরেশন, মানে আপনি কাউকে সেন্ড করেছেন কিনা। ঠিক আছে, আর এখানে রিসিভ, আপনি রিসিভ করছেন কিনা, কেউ আপনাকে করেছে কিনা দেখতে পাবেন। তো আপনি এখান থেকেও কোলাবোরেশন করতে পারবেন। কীভাবে? আপনারা সেন্ডে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি কিন্তু এটা করলাম। ঠিক আছে, করার পরে এখান থেকে আমি যদি আবারও এখানে আপনাদের আসতে হবে নিচে এসে এখানে এই যে ইনভাইট কোলাবোরেশন, এখানে আপনাকে কিন্তু লিঙ্কটা দিতে হবে আপনি যাকে করবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে সঠিক নিয়মে আপনারা কোলাবোরেশন করবেন। এবং কোলাবোরেশন করলে আপনি যাকে করবেন তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, এবং নোটিফিকেশন গেলে তাকে কিন্তু সেই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, শুধু অ্যাকসেপ্ট করে নিলেই কিন্তু আপনার কোলাবোরেশন সাকসেসফুল। যদি সে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার কোলাবোরেশন কমপ্লিট হবে না। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।